কটা আপেল গাছ কটা আছে এখানে? এখানে আছে 10টা, এখানে 10টা আছে, আর 6টা আছে অন্যদিকে। আচ্ছা, আর এই 10টার মধ্যে ফল কিরকম আসছিল? ফুল আসছিল প্রচুর, ফল ধরেনি? ফল আসছিল, 2-1টা ফল আসছিল, কিন্তু পড়ে গেছে বৃষ্টির কারণে। 15 কেজি। আর আপনার এই 1 বিঘাতে কতগুলো গাছ আছে? 1 বিঘাতে 200 মতো চারা বসে আর কি, 200 মতো ক্লিয়ার। 1 বিঘায় আপনার এটা কতটা আছে? আমার এখানে 2 বিঘার একটু সামান্য একটু কম আছে। আপনার মানে টোটাল কতগুলো চারা আছে আপনার? চারা আছে, চারার কথা বলতে পারবো না, কিন্তু আমার ক্লিয়ার আছে এখানে 350 ক্লিয়ার। স্যার একটা পিলারে স্যার 3-4টা করে চারা স্যার, একটা পিলারে। মানে একটা পিলারে আমি ধরছি 15 কেজি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা পিলার ওয়াইজ 15 কেজি যদি ধরি, 3-4টা। আচ্ছা, ওই যতগুলো গোড়া দেখছি অতগুলো গাছ আছে। গাছ স্যার, হ্যাঁ। আচ্ছা, বুঝে গেছি। মানে 350 × 15 মানে এইভাবে কেউ লাগায় না। এই যে মিডিলটা না, মিডিলটা আমি নতুন ভাবে মানে দেখতেছি যে ফাঁকা থাকে, হ্যাঁ, সেই জন্য আমি এই মিডিলটাও লাগাই দিছি। এইভাবে কেউ লাগায় না অবশ্য, ওটা একটু গ্যাপ রাখতে হয়, মাচাং পদ্ধতি বলে এটাকে। এর সার কি প্রয়োগ করেন আপনি? সার আমি গোবর সারটাই বেশি প্রয়োগ করি, মাঝে মাঝে সামান্য একটু ডিএপি মানে প্রয়োগ করি, নাহলে ফলের সাইজ ছোট হয়। এই বছর তো ফলের সাইজ এই ওয়েদারের কারণে মনে হচ্ছে যে খুবই খারাপ ফলের সাইজ। কেন ওয়েদারের মানে কি হয়েছে? ওয়েদার বিশাল চড়া রৌদ্র না, গরমটা এবার বেশি। আগে এটাকে 700 গ্রাম তো হতো না? হাইস্ট কত গ্রাম হয় এক একটা ফল? 500 গ্রাম পর্যন্ত। 500 গ্রাম তো হয়েছে। আচ্ছা, কিন্তু এই বছর এত মালের সাইজে খারাপ হচ্ছে না, মানে গেল বছর আমার 5 কুইন্টাল 7 কুইন্টাল করে মাল উঠতো, এই বছর 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ভালো মাল বিক্রি করতে পারতেছি। 50% হয়েছে। হ্যাঁ, 5000 কেজি ওনার যা গাছ মোটামুটি একটু বলেন আমাকে, এক্সপ্লেন করেন। গাছটা আমি তো 19 সালে লাগানো। 19-এর? হ্যাঁ, 19-এ লাগানো, তো 2 বছর লাগবে না, আমার 18 মাস পরে ফল আরম্ভ হয়েছে। আর ফল আসে তো বাংলা বৈশাখ। শুধু সাপোর্টটা দরকার। ওনার দেখা দেখি স্যার ব্লকে প্রচুর হয়েছে রিকোয়ারমেন্ট স্যার। খুব একটা নেই। জল বেশি একটা লাগে না, না? তো ওই গাছ আমিও তো জানতাম না। একটা চারার দাম এইটুকু চারা 60 টাকা করে পিস, অনেক টাকা গেছে। মালটা, বাট নিজের এটার নাম মালটা। রিস্ক নিয়েছিলেন, আজকে সাকসেস হয়েছে। আচ্ছা, ইসে ভিতরে পচন আছে কি? পছন্দ মানে ভালো, যেটা আমরা যেগুলো ধরো বাজার থেকে কিনি সেই মালটাই? ওইটার থেকে ভালো। মালটা মানে যেটাকে কিন্নু বলে, ওটা নাকি? না না না, এটা এটা কিন্নু না, এটা কি কোন? এইটা মৌসুম্বি। আচ্ছা, মৌসুম্বির একটা স্পিসিস, বোঝাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই সাইজগুলো দেখেন, মানে কতগুলো গাছ আছে অন্য ধরনের। বাহ, এইটা হচ্ছে কিনুর সাইজ হয়ে গেছে, বাহ। কিন্তু কিনুর মতো লাল হবে না। এইটুকু চারাতে এত ফল? আরো কত ফল হয়ে গেছে, এখানে মোটামুটি অনেক ফল হয়ে গেছে। 8-10 কেজি তো হয়ে যায় মনে হয়। চারটায় তো 4-5টা 1 কেজি হয়ে যাবে। কত আছে এটা? এক বিঘাতে আমার এইখানে মানে নানান জাতের বেশি করা আছে। ওই যে আপেল গাছ আছে, সজনা গাছ লাগাইছি। আপেল কোনটা? ওই যে ড্রাগন গাছ লাগাইছি। আপেল কুল না আপেল? ওই যে আপেল গাছ। হ্যাঁ। ধরেছে কি? আপেল ধরছিল, ওই পড়ে গেছে, এইটুকু হয়েছিল। টেস্ট কেমন? টেস্ট ভালো? তাহলে তো এগুলোই চালানো যাবে, কাশ্মীরি আপেল বলে। এইটা বিক্রি করেছেন না? এই প্রথম? এটা বিক্রি এখনো মানে ঠিক মতন করি নেই, মানে একটু মালগুলো কতগুলো খারাপ হচ্ছে না। হ্যাঁ, ওই মালগুলো এই যে এটা কোন ইয়েতে ক্লাইমেটে ভালো হয় দীপঙ্কর এই জিনিস? এটা তো একটু শীত স্যার, পাহাড়ি অঞ্চলে একটু ভালো হয়। কোনটা? এটা না আমাদের এখানে, না আমাদের হয়, নর্থ ইস্টে হয়, কিন্তু একটু নাতিশীতোষ্ণ আবহাওয়াটা বেশি থাকলে ভালো হয়। পাহাড়ে হয় না? এই যে ড্রাগনটা বেশি হয় স্যার। হ্যাঁ, একটু ঠান্ডা থাকলে পারে। আর আমাদের কোচবিহারে আবহাওয়া তো স্যার একটু নাতিশীতোষ্ণ, এবারই খালি ওয়েদারটা খারাপ। হ্যাঁ, ঠান্ডা। এই বছরটা আমাদের ওয়েদারটা খারাপ। এই বছরটা এরকম ওয়েদার স্যার কোনোদিনও দেখিনি। এবছর গরমটা পড়েছে এবার। আর আপনার আসল বাড়ি পুরুলিয়া? তো ওইদিকে থেকে এদিকে গরম কম আছে, পুরুলিয়া তো বিশাল কম গরম দিয়েছে এবার। 7টা বাজলে আপনি ছেড়ে কিন্তু নিয়ে যাব। হ্যাঁ, আমি উঠা দিব। না, আর দেবেন না, পাকা একটা না, আরে প্লিজ রিকোয়েস্ট করছি, একটা।
একটা এইটা দীপন করা ওকে না স্যার ওটা দাও, ওইটা তো নষ্ট স্যার, ওটা নষ্ট ওটা স্যার, ভিতরে পোকা পচা পচা হতে পারে। না না কিচ্ছু হয়নি মনে হয় ইসে হয়। এই বাবা আচ্ছা তুমি ধরো কিচ্ছু হবে না এটা। এখন টকটা যায় না স্যার আপেলটা আপনি বিক্রি করবেন কোথায়? এইটা বিক্রি লোকালি, আমি গেল বছর বোধহয় 5-6 কুইন্টাল হয়েছিল। মানে লোকাল Local নেই। মার্কেটেই কাউকে একজনকে আপনি ইয়ে করে- একজনকে না, ওই যারাই দেখতেছে বাজারে, এই যে আমাদের বাজার সামনে বাজারে যাই, ওই নির্মলদা তোর মাল হয়েছে নাকি, মৌসুমি হয়েছে নাকি, ওই 5 কেজি 7 কেজি 2 কেজি এইভাবেই বিক্রি হয়ে যায়। গেল বছর বেচতেই পারিনি। ঠিক। তারপরে আমাদের ফলকাটা মার্কেট আছে, ওখানে গদি আছে আমার, হ্যাঁ। এই যে কুল যেমন ওঠাবো আর ওই খালি পাঠাইতেই থাকবো। নিয়ে যাবো। না না আমাদের ইন্ডিয়ান অধিবাসী কিন্তু ভুটানে ওর লাইসেন্স ব্যবসা আছে। হ্যাঁ ভুটানে। সে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গুড। কিরকম ব্যবসা করছেন, কতগুলো চাষের মাল আছে সব আচ্ছা, হ্যাঁ শুরু থেকে দেখেন, এটা তো শুরু থেকে। ফাইনাল প্রোডাক্ট দেখলাম, শুরু থেকে দেখতাম একদম পুরো প্রসেসটা বুঝছি শুরু থেকে। স্যার বসুন তো। না বসবো না, বসেন আপনি, এখানে দেখান, এখানে দেখান। চলেন দেখেন কোথায় চাষ হচ্ছে সেখানে। ফার্ম রেডি মাশরুম আছে, রেডি মাশরুম প্রায় শেষের দিকে, চলুন এদিকে। হ্যাঁ যাওয়া যাবে? আচ্ছা আপনি এখানে গভর্নমেন্ট বেনিফিট কি পেয়েছেন না পেয়েছেন একটু বলুন। স্যার গভর্নমেন্ট বেনিফিট তেমন কিছু পাইনি। হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে কোনো সাবসিডি ওই একবার একটা দিয়েছি, তাছাড়া এমনি কিছু পাইনি। কি পেয়েছেন? ওই একবার বোধহয় একটা অনুদান পেয়েছিলাম একটা, ওই মোটামুটি 18,000 না 13,000 টাকা এরকম। এইগুলোতে মাশরুম বেরোচ্ছে প্রায় শেষের দিকে এটা। এইটা কি জিনিস? এটা এটাই মাশরুম স্যার। না মাশরুম তো বেরোচ্ছে, ওইটা কি যেটা মধ্যে মাশরুমটা গ্রো করছে? ও আচ্ছা আচ্ছা, সিলিন্ডার, এটাকে আমরা সিলিন্ডার সিলিন্ডার বলা হয় স্যার এটা। ওই পোয়াল বসিয়ে এই যে রিংগুলোর মধ্যে মেডিসিন দিয়ে এগুলো মানে টেলাস করে রাখা হয়। এই পোলটা কি কি আছে, ধানের খড়ার কি আছে? ধানের খড় আর গমের ভুসি। গমের ভুসি স্যার। সেটা এখানে আছে। আচ্ছা আমাদের এখানে তো গম হয় না, কোথেকে আনেন এগুলা? এগুলো ভুটান থেকে আসে। ভুটান থেকে আসে? হ্যাঁ এটা মানে বিহার থেকে আসে। বিহার থেকে আসে? এই যে ধানের আচ্ছা। পোয়াল আর গমের ভুসি এখানে। এটা কেজি কত? এগুলো এখন মোটামুটি কেজি 18-20 টাকা। ঠিক আছে। আচ্ছা এটা স্টক আছে। 18-20 টাকা কেজি এটা? হুম এখন আচ্ছা সিজন ওয়ারে দামটা কম হয়। এবার এই জিনিসটাকে এই ইয়েগুলোর মধ্যে ফেলে এটা সব এই মানে ফেলে ব্লিচিং দিয়ে এটাকে লাগায়। চুন ব্লিচিং। হ্যাঁ এটা লাগাই দেন। ছাড় ছাড় হুম, হুম, ছাড় হুম, হুম। একটু ডাউন দিই। হ্যাঁ এখানেই থাকবে। এবার এটাকে চুন ব্লিচিং দিয়ে চুন ব্লিচিং ওই কিছু ছত্রাকনাশক মেডিসিন দিয়ে এখানে ভিজিয়ে রাখতে 12 ঘন্টা। ভিজিয়ে রাখার পর এখান থেকে তুলে হুম। আবার ফ্যানের হাওয়াতে মোটামুটি শুকাতে হয়। জলটা ঝরঝরা করে তারপরে এই যে মাশরুম যে স্পনটা আছে, স্পন দিয়ে এরকম সিলিন্ডার তৈরি করতে হয়। এই সিলিন্ডার তৈরি করার পর 20-22 দিন পরের থেকে এই সিলিন্ডার থেকে এরকম মাশরুম বের হয়। আচ্ছা স্পনটা কই মাশরুম দেখি স্পনটা কেমন? স্পনটা আমি এখন বীজটা আমার দেখি। এখানে নেই, মোটামুটি আপাতত কাজ বন্ধ আছে, অন্য জায়গায় কাজ। এটা মানে 20 দিন পরে স্টার্ট হয়ে গেলে এরকম বের হলো এরকম সাইজের বেরিয়ে যাবে। হ্যাঁ মোটামুটি 20-25 দিন ওয়েদার বেসিসে 1 মাস, কোনো সময় 17-18 এটার বয়স কত এই যে মাশরুমটা বেরিয়ে যায়? এটা সিলিন্ডারের বয়স 1 মাসের উপরে হয়েছে। এটা মানে তৃতীয় ধাপের আর কি। অতিরিক্ত গরমের জন্য এগুলো এরকম হচ্ছে, ঠান্ডা হলে এগুলো এত বড় বড় হবে, গরমের জন্য মালটা ছোট ছোট। একটা সিলিন্ডার ক কেজি হয়? এক একটা সিলিন্ডার মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজি হয়। 1 কেজি 1.5 কেজি হচ্ছে হলো এই হয় ইসা হয়। বছরে বছরে না 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 না, এক একটা সিলিন্ডারে মোটামুটি 3 থেকে 4 বার মাশরুম। এই যেমন এখান থেকে বেরোচ্ছে, এটা তৃতীয় ধাপের মাল আর কি। একই জায়গা থেকে মোটামুটি 3 থেকে 4 বার মাশরুম বেরোচ্ছে। শীতকালে ফলনটা বেশি। বেশি হ্যাঁ, একটু শীতকালে ফলনটা মানে বেশি। বেসিক্যালি বছরে যদি আমি ধরি হিসাবটা তাহলে বা সিজন যে সিজনটাই ধরি তাহলে মোটামুটি 6 কেজি আমি হিসাব করতে পারি নাকি? না না 6 কেজি মতো 5 ওরকম কেজি না স্যার। এক একটা সিলিন্ডার মোটামুটি 3 মাস পর্যন্ত থাকবে আর কি। হ্যাঁ 3 থেকে 4 বার এই সিলিন্ডার থেকে মাশরুম বের হবে, বেরোনোর পর শেষ হবে ওটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে আবার নতুন লট। এক একটা ঘরে বছরে মোটামুটি 2টো লট করা যায়। তাহলে এই 3 মাসে একটা সিলিন্ডারে ক কেজি মাশরুম আলটিমেটলি? ওই এক একটা সিলিন্ডার শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমরা একটা রাফ হিসাব ধরে নিই, মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজি। আচ্ছা তাহলে এবার আমি যদি ধরি এটা কি গরমকালে এপ্রিল মে মাসে তো হয় না নাকি? না, হয়, গরমকালে প্রোডাকশনটা কম হয়। কম হয়। মানে আমি ধরি 4টে সিলিন্ডার আপনার বছরে লাগছে? না মোটামুটি এক একটা ঘরে 4টা হবে না, 3 কতবার? করা যায় 3বার। কিন্তু 2টো ভালো মতো হয়।
কিন্তু দুটো 3 রাউন্ড ম্যাক্সিমাম হতে পারে। না এখানে একটা সমস্যা আছে স্যার, ওই যে কেন বললো স্যার, ইচ্ছাগুলো তো কন্টিনিউ করা যায়, ধরেন কিছু কিছু ছত্রাক পোকা আক্রান্ত হয়, মানে ওরা যদি জানে এখানে মাশরুম আছে ওরা এইখানেই আসবে, তার জন্য পাশাপাশি আরেকটা ঘরে মাশরুমের জন্য বিশেষজ্ঞরা বলেন যে পাশাপাশি কোনো ঘরে মানে একবারই গ্যাপ দিতে হবে স্যার, ব্লিচিং দিয়ে গ্যাপ দিয়ে পোকা আক্রান্ত যেন না হয়, কম হয়, এটা হলো মোটামুটি 2 লট পর্যন্ত করা যায় একটা করে। না না দেখি এদিকে একটা পান লাগবে মোটামুটি আমার এটা আমাকে একটু আমি বোঝান না। আমি আমার ওই পাইকারি হ্যাঁ র মেটেরিয়াল কস্ট যেটা আমার টোটাল আপনার টাকা আছে 20-22টা ফার্মার আছে, র ম্যাটেরিয়ালস আমি সাপ্লাই করি, মানে